আজকে আমি ক্লাস 6 এর যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকে ক্লাসটা। আজকে আমি তোমাদের দেখাবো কোষে দেখি 12 এই অধ্যায়ে 10-এর দাগের যে লসাগুগুলো আছে। আজকের ক্লাসে আমি সেই লসাগুগুলোর সমাধান কিভাবে তোমরা করবে। আমি জানি আমি আগে অনেকগুলো ক্লাসে তোমাদের লসাগু কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। তোমরা আশা করি সেই ক্লাসগুলো দেখে বুঝতে পেরেছো, তোমাদের হেল্প হয়েছে এটা আমি আশা করব, এবং তোমরা অনেকেই আছো সেগুলো করতেও পারো। তো যারা করতে পারো তারা তো তোমরা ঠিকই আছো, কিন্তু অনেকেই আছে তোমাদের যাদের একটু অসুবিধা হয়। তো যাদের অসুবিধা হয় এবং যারা করতে পারো তোমরা দেখে নাও তোমরা এইভাবে করছো কিনা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা একমাত্র তোমাদের জন্য আমি নিয়ে এলাম। তো 10-এর দাগে যে লসাগুগুলো আছে সেই লসাগুগুলো আমি দেখো, দুটো যে লসাগু 10-এর এ এবং বি আমি বোর্ডে তুলে দিয়েছি। তো প্রথমে এই দুটো সমাধান করব, কিভাবে করতে হয় তোমরা চলো দেখে নাও। তো দেখো 10-এর এ তে বলা আছে কি কি সরি, দেখো বলা আছে 36, 60 আর 72, এই তিনটে সংখ্যা দেওয়া রয়েছে, এদের লসাগু করতে হবে। তো চলো আমরা লসাগুটা করি। উৎপাদক পদ্ধতিতেই করতে হয় লসাগু। 36 প্রথমে লিখি, 60 আর 72। এখানে তোমাদের আমি আগেও বারংবার বলেছি যে লসাগুর বেলা যদি 3টে বা 4টে সংখ্যা থাকে, তার মধ্যে যদি দুটো যায় মিনিমাম, তাহলে কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। তাহলে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে লসাগুগুলো যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলো মৌলিক না যৌগিক। দেখো 36 দেওয়া আছে, 36 তোমরা জানো 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে মৌলিক নয়। 60 কেও 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে সরি, এটাও মৌলিক নয়। 72 কেও 2 দিয়ে ভাগ করা যায়, এটাও মৌলিক না, তাহলে 2 দিয়েই আমরা নিয়ে যাব। তো মৌলিক না হলে কিন্তু 2 দিয়ে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে। তো যৌগিক সংখ্যা হলে দেখো 2, 18 দুয়ে হয় 36, 30 দুয়ে হয় 60, 36 দুয়ে হয় 72। আবার এটাকে সরি 2 দিয়ে নিয়ে যেতে পারি। 2 9 হয় 18, 2 15 তে 30 আর 2 18 তে 36। তো এবারে আমরা কত দিয়ে নিয়ে যাবো বলতো? 9, 15, 18, 3 দিয়ে যায়। দেখো 3 3 9, 3 5 হয় 15, 3 6 18। দেখো এরপরে কি আছে? 3 5 6, 3 আর 6 কিন্তু যায়, কত দিয়ে যায়? 3 দিয়ে। তাহলে গেলে নিয়ে যাব, দুটো গেলে নিয়ে যাব কিন্তু। তাহলে 3 একে 3, 5 যাবে না, বসে গেল, আর 3 দুয়ে হয় 6। ঠিক আছে, দেখো 1 5 2, তো তিনটে সংখ্যা যে আছে তার মধ্যে যে কোনো দুটো কিন্তু আর যাবে না, তাহলে এখানে আমরা স্টপ করব, আর নিয়ে যাব না। এবার লিখবো নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু সমান, আমি নিচে লিখছি কটা 2, দেখো একটা দুটো, প্রথমে লিখবো 2 গুণ 2 গুণ কটা 3 আছে, দুটো 3 গুণ 1 লিখবো না, 1 দিয়ে গুণ করলে সেই একই সংখ্যা হবে, কি আছে? 5 গুণ 2। এবারে দেখো গুণটা করি, কত হয় দেখো, 2 দুয়ে হয় 4, 4 3 কত? 12, আর এখানে দেখো 12 দুয়ে 12 3 12 কত? 36। ঠিক আছে, তাহলে 2 দুয়ে হয় 4, 4 3 12, 12 3 কত? 3 12 36, আর 5 দুয়ে হয় 10। 36 আর 10 গুণ করলে কত হয় বলো তো? 36 আর 10 গুণ করলে হয় 360। ঠিক আছে, তাহলে এই হলো কিন্তু তোমাদের এ দাগের উত্তর, অর্থাৎ লসাগুর মান কত? 360। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আমরা দেখে নেব বি দাগে। তো এখানে আমি একটা লাইন টেনে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। বি দাগে কি কি আছে? সংখ্যা 24, 36, 45 আর 60। তো চলো এই সংখ্যাগুলো লসাগু করি। 24, 36, 45 আর 60। তো দেখো কত দিয়ে যেতে পারে? 2 দিয়ে যেতেই পারে। দেখো 2 কততে? 24, 12 24। 2 কততে? 36, 2 18 36। 45-কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 45 আমরা বসিয়ে দেব। 2 কততে? 60, 2 30-এ হয় 60। ঠিক আছে, এবারে কি কি আছে? 12 18 30। দেখো এই 12 18 30 কিন্তু 3 দিয়ে যেতে পারে। দেখো 3 দিয়ে গেলে 3 4-এ হয় 12, 3 5-এ 15, 3 6-এ হয় 18, 3 15 হয় 45, আর 3 10-এ হয় 30। কি কি সংখ্যা পাচ্ছি আমরা? 4 6 15 আর 10। তাহলে 4 6 15 10, আমরা 4 আর 10-কে নিয়ে যেতে পারি কত দিয়ে?
4 6 10, 2 দিয়ে নিয়ে যেতে পারি। দেখো 2 2 এ 4, 2 3 এ হয় 6, 15 2 দিয়ে যাবে না, তো বসিয়ে দেবো আমরা, 2 5 এ হয় 10। দেখো কি কি পাচ্ছি, 2 3 15 5, তার মানে 15 আর 5 কে নিয়ে যেতে পারি কত দিয়ে, 5 দিয়ে। তো 2 বসে গেল, সেক্ষেত্রে 3 যাবে না, বসে গেল। 5 3 এ হয় 15, 5 1 এ 5। এরপরে দেখো দেখতেই পাচ্ছ 2 3 3 1, 3 আর 3 যেতে পারে 3 দিয়ে, তাহলে দুটো গেলে আমি বলেছিলাম যে নিয়ে যেতে হবে। তাহলে 3 দিয়ে 2 কে ভাগ করা যায় না, বসিয়ে দেবো, 3 1 এ 3, 3 1 এ 3 আর 1 বসে গেল। তাহলে দেখো আর তো যাবে না, তাহলে আমরা এখানেই শেষ করব এবং লসাগুটা লিখব। নির্ণেয় লসাগু সমান কটা 2, দেখো আমরা 2 গুলো দেখে নিই, একটা দুটো তিনটে 2। তাহলে আমি তিনটে 2 গুলো প্রথমে লিখে দিই। তারপরে 3 কটা আছে, দেখো একটা দুটো 3 আছে। আর কি সংখ্যা পড়ে আছে, শুধু 5। আর কোনো সংখ্যা নেই, 1 এর কোনো ভ্যালু নেই এখানে, 1 নাও লিখলে হবে, আর না লিখলেও তোমাদের হবে। তাহলে আমরা গুণটা করে নিই, চলো। 2 2 এ কত 4, 4 2 এ কত 8, ঠিক আছে। আর 8 এর সঙ্গে তোমরা একটু সুবিধার জন্য 8 5 করে নেবে, 8 5 এ কত 40, ঠিক আছে। আর 3 3 এ কত 9, তাহলে 40 আর 9 গুণ করলে কত হয়, দেখো 40 আর 9, 40 আর 9 গুণ করলে হয় 9 0 0, 4 9 কত, 9 2 18, 3 9 27, 4 9 36, তাহলে হচ্ছে এটাও 360। তাহলে এই হলো কিন্তু তোমাদের উত্তরটা শেষ। তো আশা করি তোমরা এ এবং বি, এই যে দুটো করালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে তোমরা দেখে নাও পরের যে লসাগু গুলো আছে সেগুলো কিভাবে করতে হয়। তো এবারে তোমরা দেখে নাও সি এবং ডি দাগের যে লসাগু আছে তার সেগুলো তোমরা কিভাবে করবে। দেখো সি এর দাগটা একটু ভালো করে দেখে নেবে, 105 119 আর 289 এই সংখ্যাগুলো দেওয়া রয়েছে, তো এর লসাগু তোমাদের করতে হবে। তাহলে চলো দেখে নিই আমরা। 105 সংখ্যাগুলো লিখি, 119 আর 289। তো দেখো কত দিয়ে যাবে, এই জায়গাটাকে তোমরা একটু রাফ করতে হবে তোমাদের। দেখো 17 দিয়ে যদি নিয়ে যাই, তোমাদের কিন্তু এখানে ভাগ করতে হবে। দেখো 105 কে এখানে আমি রাফ করছি। দেখো 17 কততে হয় 119, দেখো 17 সাথে কত হয় দেখি, 7 সাথে হয় 49 9, হাতে থাকে 4, 7 একে 7 আর 4 কত, 7 4 7 8 9 10 11, 119। দেখলে 17 সাথে হচ্ছে 119, 17 কততে 289 হয়। দেখো 289 কে 17 দিয়ে ভাগ করে দেখি কত হয়। 17 দু অঙ্কের সংখ্যা, এখানে দু অঙ্ক নিলে 28, তাহলে 17 2 এ কত 34, বেশি হচ্ছে। 17 একে 17 নেব। 7 এর পরে 8 কত, এক ঘর, হাতে কিছু নেই। 1 এর পরে 2 কত, এক ঘর, ঠিক আছে। তো এবারে দেখো 11 তো 17 দিয়ে যাবে না, তাহলে পরবর্তী সংখ্যা যেটা আছে সেটা নামবে 119। আর 17 কততে 119 দেখলে, 17 সাথে, তাহলে 17 সাথে 119। তাহলে দেখো 17 দিয়ে 119ও গেল, 17 দিয়ে 289 গেল, কিন্তু 17 দিয়ে 105 কে ভাগ করা যাবে না, কারণ 17 6 কত, দেখো 17 কে 17 সাথে হচ্ছে 119, 17 6 কত, 7 6 42 এর 2, হাতে থাকলো 4, 6 একে 6 আর 4 কত 10, 102 হচ্ছে। 105 কিন্তু হচ্ছে না, তাহলে 17 দিয়ে কিন্তু দুটো সংখ্যা যাচ্ছে, তাহলে নিয়ে যাব আমরা। 105 যেমন আছে বসে গেল, যাবে না যেহেতু। 17 কততে 119, সাথে। 17 কততে 289, 17 17তে। তো এবারে দেখো 105 7 আর 17, তো তিনটে সংখ্যা, এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে দুটো যেতে পারে। তোমরা যদি দেখো 7 আর 17, এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 7 আর 17 যেতে পারে। আবার 7 দিয়ে দেখো 105 কি যায়, যদি যায় দেখো 105 কে 7 দিয়ে তোমরা ভাগ করে দেখবে, তাহলে 7 এক অঙ্ক, দেখো এক অঙ্ক
তাহলে 1 নিলে কিন্তু হবে না, কারণ 7-এর থেকে 1 ছোট, তাহলে দুটো অঙ্ক নিতে হবে। 10, 7 2 কত 14, তাহলে কি করবে 7 1 কত 7, 7-এর পরে 10 কত 3 ঘর, 3 হাতে থাকে 1, 1 1 0, তাহলে 3 তো যাবে না, পরবর্তী সংখ্যা 5 নামাতে হবে, 7 5 কত 35, তাহলে গেল। এভাবে করে তোমাদের দেখতে হবে। তাহলে কত দিয়ে গেল দেখো, দুটো সংখ্যা গেল 7 দিয়ে, 7 কততে 105, 7 15, আর 7 1 7 আর 17 বসে গেল। তো দেখলে, তো এভাবে তোমাদের দেখতে হবে, যদি দুটো সংখ্যা যায় তাহলে কিন্তু নিয়ে যেতে হবে। এখানে যেমন দেখো 7 দিয়ে গেল, 7 15 105, 7 1 7, তাহলে 105 আর 7টা গেল, তাহলে আমরা নিয়ে গেলাম। এবারে দেখো 15 1 আর 17 আছে, তো 15 আর 17 এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে যেতে পারে? দেখো 15 তো 5 দিয়ে যেতে পারে, 3 দিয়েও যেতে পারে, কিন্তু 17 কি 5 আর 3 দিয়ে যাবে? যাবে না, তাহলে আমরা এখানে শেষ করব। অতএব দিয়ে লিখবো নির্ণেয় লসাগু। সমান নিচে করছি 17 গুণ 7 গুণ 15, 1 নেব না, গুণ 17, তাহলে 17 গুণ 7, 17 7 কত দেখেছি দেখো 119, তাহলে এটা মুছে দিই আমরা। 17 7 হচ্ছে 119, 119কে 15 দিয়ে দেখি কত হয়, গুণ করে 5 9 হয় 45-এর 5, হাতে থাকলো 4, 5 1 5 আর 4 কত 9, 5 1 5, গুণ দেব 1 9 হচ্ছে 9, 1 1 1, 1 1 1, তাহলে 5 বসলো, 9 আর 9 যোগ করলে হয় 18-র 8, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 1, তাহলে 1785, তার সাথে গুণ করতে হবে 17, তাহলে চলো 17 দিয়ে গুণ করে দেখি কত হয়। 5 সাথে হয় 35-এর 5, হাতে থাকে কত 3, 7 8 56, 56 আর 3 57, 58 59, 59-এর 9, হাতে থাকে কত 5, ঠিক আছে, 7 সাথে 49, 49 আর 5 কত 54 4, হ্যাঁ 54 4, হাতে থাকে কত, আবার হাতে থাকে 5, 7 1 7 আর 5 8 9 10 11 12, গুণ দেব। এবারে 1 দিয়ে গুণ করলে দেখো 1 5 কত 5, 1 8 8, 1 7 7, 1 1 1, এবার আমরা কি করব, যোগ করব, 5 বসে গেল, 9 আর 5 যোগ করলে হয় 14 4, হাতে থাকে কত 1, 8 4 12 আর 1 কত 13 3, হাতে থাকে 1, 7 1 8, 8 আর 2 যোগ করলে হয় 10 0, হাতে 1, 1 1 2 1 3, তাহলে হচ্ছে 30,345, তাহলে হচ্ছে 30,345। তাহলে এই হলো কিন্তু তোমাদের অঙ্কটা সি এর দাগের শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে তোমরা দেখে নাও ডি এর দাগের অঙ্কটাকে কিভাবে করবে। ডি এর দাগে দেখো কি কি আছে, 144, 180, 348। তো চলো করি 144, 180 আর 348 কত দিয়ে যেতে পারে, দেখো সবগুলো যৌগিক মানে 2 দিয়ে যেতে পারে। তোমরা যারা মুখোমুখি ভাগ করতে পারবে না, তোমরা রাফে ভাগ করে নিতে পারো। তাহলে এটা 2 দিয়ে গেলে কত, 2 7 14, 2 2 4 72, এটা 2 দিয়ে গেলে 2 9 18, শূন্য নামলো 2 0 0, এটা 2 দিয়ে গেলে কত, 2 1 হলো 2, 2 এর পরে 3 কত 1 ঘর, তাহলে 1 যাবে না, 4 নামলো, 2 7 হলো 14, আর এবারে 8 পড়ে আছে, 8 নামলো, 2 4 হচ্ছে 8, বোঝা গেল, 2 দিয়ে নিয়ে গেলাম। এরপরে আবার এটা 2 দিয়ে যেতে পারে, 2 36 হয় 72, 2 45 হয় 90, আর এটা 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, তাহলে দেখো 2 8 নেব 16, 6 এর পরে 7 1 ঘর, তাহলে 1 যাবে না, 4 নামবে, 2 7 হচ্ছে 14, ঠিক আছে। তাহলে এটা দেখো 36 45 87 কত দিয়ে যেতে পারে, 3 দিয়ে যেতে পারে, 3 12 36, 3 15 কত 45, আর 87 কত যাবে দেখো, 3 2 6, 3 3 9, তাহলে 3 2 হবে 6, 6 এর পরে 8 2 ঘর, 2 যাবে না, 7 নামলো, 3 9 হচ্ছে 27, 12 15 29, তাহলে এটা কত দিয়ে যাবে দেখো, 12 আর 15 যেতে পারে 3 দিয়ে, আবার
তিন চারে 12, তিন পাঁচে 15, আর 29 তো তিন দিয়ে যাবে না, তাহলে বসে গেল, কারণ তিন দশে হয় 30। তাহলে 29 যাচ্ছে না, বোঝা গেল। তাহলে কি কি, 4 5 আর 29। এই 4 5 29 এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে যেতে পারে? নেই। তার মানে কি করব আমরা এখানে শেষ করব। তাহলে অতএব দিয়ে লিখবো নির্ণেয় লসাগু। দেখো কটা দুই আছে, দুটো দুই, এখানে সমান দিচ্ছি। কটা তিন, দুটো তিন, গুণ 4 গুণ 5 গুণ 29। তাহলে আমরা করি গুণটা, দেখো 2 2 হয় 4, আর 3 3 কত 9, তাহলে 4 9 কত 36, তাই তো 36, আর 4 5 হয় 20, তাহলে 36 আর 20 গুণ করলে কত হচ্ছে দেখো, 36 আর 20 গুণ করলে কত হবে, 0 দিয়ে গুণ করলে 0 6 0 0 3 0, 2 দিয়ে গুণ করলে 2 6 12, 2 হাতে থাকে 1, 3 2 6 1 7, 0 2 7, 720, তাই তো। তাহলে এই পর্যন্ত হচ্ছে 720, তার সঙ্গে গুণ হবে কি 29, 29 গুণ করলে কত হবে দেখো, 9 0 0, 9 2 18, 8 হাতে থাকে কত 1, 7 9 কত 63, 63 আর 1 64, গুণ দেব, 2 দিয়ে গুণ করলে 2 0 0, 2 2 হবে 4, 7 2 কত 14। এবারে যোগ করতে হবে আমাদের, 0 8 4 4 কত 8, 6 4 10 0, হাতে 1 1 1 2, তাহলে 20,880। তাহলে এটাই হলো লসাগুর মান। আশা করি তোমাদের বোঝা গেছে সি এবং ডি দাগে। ঠিক আছে, তো দেখে নাও, এরপরে তোমরা দেখো এর পরবর্তী যে অঙ্ক রয়েছে সেটা তোমরা কিভাবে সমাধান করবে। তো এবারে তোমরা আজকের ক্লাসের একদম শেষ যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক তোমরা দেখে নাও কিভাবে করবে। তো ইয়ের দাগের কি কি আছে দেখো, 110 165 330। তাহলে তোমরা দেখো এই অঙ্ক কিভাবে করবে লসাগু। দেখো আমরা সংখ্যাগুলো লিখি, 110 165 330। এইখানে তোমাদের একটু বুঝতে হবে কোন সংখ্যা দিয়ে যাবে। ঠিক আছে, ভাগ করতে হবে, তোমাদের রাফ করতে হবে। দেখো আমরা যদি 5 দিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু সবগুলো যেতে পারে। দেখো কিভাবে বুঝলাম, দেখো শূন্য আছে, 5 5 দিয়ে 11কে ভাগ করলে কত, 5 2 10 নেব, কারণ 5 3 15, 11 থেকে বেশি, তাহলে 10, 11 থেকে 10 বিয়োগ করলে 1, 1 তো 5 দিয়ে যাবে না, তাহলে শূন্য নামাবো, নামালে 10, তাহলে 5 2 হচ্ছে 10, মিলে গেল। এটাকে যদি 5 দিয়ে করি, 5 3 হচ্ছে 15 নেব, 15 পরে 16 কত, এক ঘর, তাহলে 1 তো যাবে না 5 দিয়ে, 5 নামালে কত, 5 3 15, মিলে গেল। এভাবে তোমাদের দেখতে হবে। এটাকে যদি 5 দিয়ে নিয়ে যাই, 5 6 30, 5 7 35, তাহলে 35 তো 33-এর থেকে বেশি, তাহলে 30 নেব, 33 থেকে 30 বিয়োগ করলে কত হয় 3, তাহলে 3 তো 5 দিয়ে যাবে না, তাহলে পরবর্তী সংখ্যা শূন্যটা নামাবো, 5 6 30। এভাবে তোমরা মুখে মুখে প্র্যাকটিস করলে তোমাদের রাফে সময়টা কিন্তু অনেকটা কম লাগবে। তো এটা একদিনে হবে না, তোমাদের চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা কিন্তু এটা শিখতে পারবে। ঠিক আছে, তো চলো আমি সময়টাকে বাঁচালাম, তো 5 দিয়ে নিয়ে যাব, যেখানে 5 দিয়ে সবগুলো যাচ্ছে। তো 5 2 হলো 10, 10-এর পরে 11 এক ঘর, এক যাবে না, তো শূন্য নামলো, 5 2 10। ঠিক আছে, এটাও নিয়ে যাবো, 5 3 হচ্ছে 15, 15-এর পরে 16 এক ঘর, তো সেই এক তো যাবে না, 5 নামলো, 5 3 15। ঠিক আছে, এটা এটাও নিয়ে যাব, 5 6 হচ্ছে 30। ঠিক আছে, তো 30-এর পরে 33 হচ্ছে কত, দেখো 3 ঘর, 3 তো যাবে না 5 দিয়ে, তাহলে আবার শূন্য নামলো, 5 6 হচ্ছে 30, তাহলে 22 33 66। এবারে তোমরা বলো তো কত দিয়ে যেতে পারে, 22 33 66। দেখো 11 দিয়ে কিন্তু যেতেই পারে, দেখো সব কটা, 11 2 22, 11 3 33, 11 6 66, তাই না। এবারে দেখো 2 আর 6 বা 3 বা 6 যে কোনো একটা নিয়ে যেতেই পারি আমরা। তো আমি 2 আর 6টাকে নিয়ে যাচ্ছি, 2 দিয়ে, 2 1 2, 3 যাবে না, তো বসে গেল, আর 2 3 হয় 6। এরপরে আমরা দুটো 3 আছে, এটা নিয়ে যেতেই পারি, 3 দিয়ে, 1 বসে গেল, 3 1 3, 3 1 3। ঠিক আছে,
তাহলে আর তো যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে আমরা লিখবো নির্ণেয় লসাগু কি কি আছে, 5 গুণ 11 গুণ 2 গুণ 3। দেখো আর তো যাবে না, একগুলো নেব না আমরা, তাহলে কত হচ্ছে 5 11 হচ্ছে 55, 55 2 কত হচ্ছে 110, আর 110 3 কত 3 11 33, আর শূন্য বসে গেল 330। বুঝতে পারলে? আমি আবারও বলছি, এই যে মুখে মুখে গুণগুলো দেখো কিভাবে করবে। 5 11 হচ্ছে 55, 55 2 কত হয়, 55 কে 2 দিয়ে গুণ করলে দেখো, যদি তোমরা এভাবে না করতে পারো 55 কে 2 দিয়ে রাফে গুণ করে দেখবে, 55 2 হয় 110। কি করে পেলাম দেখো, 50 এর ডবল কত 100, এবারে 5 5 পড়ে আছে, 5 এর ডবল করলে কত 10, তাহলে 55 2 কত 110, 110 3 কত দেখো 110, 10 এর 110, এই যে শূন্যটাকে তোমরা বাদই দাও, 11-র সঙ্গে 3 গুণ করো, 3 11 কত 33, আর শূন্য পড়ে আছে, শূন্যটা বসিয়ে দাও 330। বোঝা গেল? এইভাবে তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে, তাহলে তোমরা রাফে সময়টাকে অনেকটা বাঁচাতে পারবে, যেটা পরীক্ষায় তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। বোঝা গেল? তো তোমরা ফলো করবে, যারা এই ক্লাসটা দেখছো বা দেখবে, তোমরা এটা ফলো করবে, এবং ফলো করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে কারা এই ট্রিক্সটা ফলো করে তোমরা সময়টাকে বাঁচাতে পেরেছো। কারণ পরীক্ষায় তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সময় বাঁচানো, ঠিক আছে? তোমরা একটা অঙ্ক করতে গিয়ে, ধরো 2 নাম্বারের একটা অঙ্ক, সেই 2 নাম্বারের অঙ্ক করতে গিয়ে যদি তোমরা ওখানে 20 মিনিট সময় লাগিয়ে দাও, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা কমপ্লিট করে আসতে পারবে না সময়ের মধ্যে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময়টাকে বাঁচাতে হবে। তো সময় বাঁচাতে গেলে অঙ্কের টাইমিংটাকে, যে টাইমিং যেটা লাগছে 20 মিনিট, সেটাকে কমাতে হবে, আর কমাতে গেলে এই রকম ভাবেই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ট্রিক্স, তোমাদের বুঝতে হবে এবং তোমাদের চর্চা করতে হবে, তবেই তোমরা কিন্তু এটাকে শিখতে পারবে। তো জানিও অবশ্যই মনে করে। এরপরে দেখো একদম শেষ অঙ্কটা তোমরা দেখে নাও কিভাবে করব। কি কি আছে, 204 408 306। তো চলো আমরা করি। 204 408 আর 306, তো কত দিয়ে যেতে পারে দেখো, সবগুলো 2 দিয়ে যেতে পারে। দেখো লাস্টে কি আছে, 4 8 আর 6, 2 দিয়ে যেতে পারে। 2 1 2 0 2 0 0 2 2 4 102, আবার 2 দিয়ে গেলে 2 2 4 2 0 0 2 4 8। ঠিক আছে? আবার 2 দিয়ে গেলে 2 1 হবে 2, 2 এর পরে 3 কত 1 ঘর, তাহলে 1 যাবে না, 0 নামলো, 10 হলো, 2 5 10, আর 6 নামলো, 2 3 হয় 6। ঠিক আছে? এইবারে দেখো আমরা কত দিয়ে নিয়ে যেতে পারি, দেখো 2 আর 4 আছে, মানে লাস্ট দুটো ডিজিট দেখো 102 204, এর মধ্যে এটা ছেড়ে দিচ্ছি এখন, তাহলে 2 দিয়ে যেতে পারে, 2 5 10, 2 নামলো, 2 1 2 51, এটা 2 দিয়ে নিয়ে গেলে কত, 2 1 2, 0 নামলো, 2 0 0, 4 নামলো, 2 2 4। ঠিক আছে? এরপরে এটা যেতে পারে, এটা যাবে না, এটা 2 দিয়ে আমরা 153 লিখে দেব। এবার এটা 3 দিয়ে যেতে পারে, দেখো 3 দিয়ে নিয়ে গেলে কত, 3 2 কত 6, তাহলে 5 তো 3 এর থেকে বড়, 3 2 6 বেশি হচ্ছে, তাহলে 3 1 3, 3 এর পরে 5 2 ঘর, 2 তো 3 দিয়ে যাবে না, তাহলে 1 নামবে, 3 7 হচ্ছে 21। ঠিক আছে? এবার এটা 3 দিয়ে নিয়ে গেলে কত, 3 3 9, 3 4 12, তাহলে 3 3 9 নেব, 9 এর পরে 10 কত 1 ঘর, তো 1 তো 3 দিয়ে যাবে না, তাহলে 2 নামবে, তাহলে 2 নামলে সংখ্যাটা হলো 12, তাহলে 3 কততে 12, 3 4 12, তাই না? এবারে এটা নিয়ে যাব, দেখো 3 দিয়ে 1 তো যাবে না, 15 নিতে হবে, 3 5 হচ্ছে 15, আর 3 নামলো, 3 1 3। ঠিক আছে? তাহলে সংখ্যাগুলো কি কি আছে, 17 34 51। এবারে কত দিয়ে যাবে বলো তো, 17 দিয়ে যেতে পারে, 17 1 17, 17 2 34, 3 17 51, 1 2 আর 3, এটা কি আর যেতে পারে, যাবে না, তাহলে আমরা এই শেষ হলো। অতএব দিয়ে লিখবো নির্ণেয় লসাগু কি কি সংখ্যা আছে, দেখো 2 কটা আছে, দেখো 1 2 3 2, তাহলে লিখি 3 কটা আছে, দেখো 1 2, তাহলে সেটাও লিখে দিই। লাস্টে কি আছে, শুধু 17, তাহলে এবারে কি হচ্ছে, গুণটা করি আমরা। দেখো 2 2 কত 4, 4 2 কত 8, আর 3 3 কত 9, 8 9 কত 72, এটা হলো 8, আর 3 3 9, তাহলে 8 আর 9 গুণ করলে কত 72, 72 কে এবারে 17 দিয়ে তোমরা গুণ করো, দেখো কত হয়,
7 2 14 4, হাতে থাকলো কত 1, 7 সাথে 49 আর 1 কত 50। তো 1 দিয়ে করবে এবারে, 1 2 কত 2, 7 1 7, তাহলে 4 নামলো, 2 আর 0 যোগ করলে 2, 7 আর 5 যোগ করলে 8 9 10 11 12, তাহলে 1224। তাহলে এই হলো তোমাদের কিন্তু এফ এর দাগের অঙ্কটা শেষ। এবং সেই সাথে আজকে আমার ক্লাস এতদূর, আমি এইটুকুতে শেষ করলাম। নেক্সট পরবর্তী ক্লাসে আমরা আবার দেখা করব, আমরা আবার নতুন অঙ্ক নিয়ে আবার করব 12 অধ্যায়। তো সামনে তোমাদের পরীক্ষা তো এগিয়েই আসছে, ঠিক আছে? তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নিও। আর তোমরা যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যখন তোমরা এই ক্লাসটা দেখবে, ঠিক আছে? আর তোমরা অনেকেই ক্লাস দেখছো কিন্তু কোনো কমেন্ট করছো না, তোমরা অবশ্যই কমেন্ট করবে মনে করে। তোমাদের প্রতিটা কমেন্ট আমি কিন্তু পড়ি, আর এবং আমি চেষ্টা করি তোমাদের অঙ্কটাকে আরো কিভাবে তোমাদেরকে ডেভেলপ করা যায়, করানো যায়। তোমরা যদি চাও যে কোনো রেফারেন্স বুক তোমাদেরকে আমি করাই, সেটাও আমি করাতে পারি, কিন্তু তার জন্য তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট করতে হবে, ঠিক আছে? তোমরা যত বেশি কমেন্ট করবে তো আমি সব কমেন্ট পড়বো, এবং পড়ে আমি যদি দেখি তোমরা অনেকেই চাইছো রেফারেন্স বুক করাতে, আমি অবশ্যই রেফারেন্স বুক সেক্ষেত্রে করাবো। আর কেমন লাগছে ক্লাসগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আজকে ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।